জাহান্নাম থেকে বাঁচার 5 নম্বর উপায় হচ্ছে আল্লাহকে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসবেন, তখন আল্লাহ পাক তার বদলাই কি দেবেন? ভালোবাসা দেবেন, ভালোবাসা দেবেন। আর ভালোবাসার বিনিময় হচ্ছে জান্নাত। আল্লাহ পাক ভালোবাসবেন, কারণ ভালোবাসায় দুই পক্ষ থেকে হতো। একতরফা ভালোবাসা টিকে না, টিকে একতরফা ভালোবাসা হয় না। একদিক থেকে যদি ভালোবাসা, আপনি আপনার স্ত্রী খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন, স্ত্রী ভালোবাসে না, কতদিন চলে? কতদিন চলে? ধোঁকা দিয়ে তো আর বেশি দিন টিকিয়ে রাখা যায় না। অথবা আপনার স্ত্রী খুব ভালোবাসে আপনাকে, কিন্তু আপনি ভিতর ভিতর ডুবে ডুবে হারাম পানি খান, আপনি নোংরা পানি খান। যদি এইরকম হয়, কতদিন এইভাবে চলে? বেশি দিন চলে না। খুব ভালোবাসতো আপনাকে, জীবনের চাইতে প্রাণ চাইতে ভালোবাসতো, কিন্তু এই ভালোবাসা লাস্টিং করবে না। তাহলে দুই পক্ষের ভালোবাসা হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা যদি হাসিল করতে, মহব্বত হাসিল করতে হয়, তাহলে আল্লাহ পাককে অন্তর থেকে ভালোবাসতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সূরা বাকারে আল্লাহ পাক ইরশাদ করেছেন মুমিনদের গুণ সম্পর্কে, যে মুমিনরা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। আল্লাহকে যখন সবচাইতে বেশি ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসে তাদেরকে কি জাহান্নামে দেবে? হ্যাঁ, জান্নাত থেকে মাহরুম, বঞ্চিত রাখবে? কখনো হতে পারে না। এই মর্মে একটি হাদিস আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে একদিন একটি শিশু, ছোট্ট নাবালক, 1-2 বছরের ছেলে রাস্তায় বেরিয়ে গেছে, মদিনায় রাস্তায় বেরিয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম এক দল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তায় বেশ কিছু লোক যদি হাঁটে আর একটা ছোট্ট বাচ্চা থাকে, তাহলে ভয় পাবে না? হ্যাঁ, বাচ্চার মা, বাচ্চার বাবা ভয় পাবে, কি জানি পায়ের তলে না পড়ে যায় বাচ্চাটি। আর গরু ছাগল হলে তারও বিপদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত উম্মুস সাবি আল কওম, যখন লোকজনকে ভিড় করে রাস্তা দিয়ে আসতে দেখলো ওই শিশুর মা, খাশিয়াত আইয়ুতা ইবনুহা, তার খুব আশঙ্কা হলো যে আমার ছেলে মনে হয় মানুষের পায়ের তলে ভিড় ভাড়ে পড়ে যাবে। দৌড় দিয়ে আসে, ফাসাত ওয়া হামালাতহা, দৌড় দিয়ে আসলো। আসার পরে বাচ্চাটিকে কোলে উঠিয়ে নিল রক্ষা করার জন্য, যাতে করে কারো পায়ের তলায় দোলে না যায়। ওয়াকালাত ইবনি ইবনি, দূর থেকে দৌড় দিয়ে আসছে আর চিল্লাচ্ছে যে দেখেন, সতর্ক, সাবধান, দেখবেন দেখবেন আমার বাচ্চা আছে, আমার বাচ্চা আছে, আমার বাচ্চা রাস্তায় আছে। লোকেরা বলল ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহ রাসূল, মা কানাত হাযিহি লিতুলকি ইবনাহা ফিন্নার, এই মহিলা এত ভালোবাসে বাচ্চাকে যে আমরা রাস্তা দিয়ে হেঁটে যা দেখেই তো যাচ্ছি শত্রুকে, তারপর দৌড় দিয়ে চলে আসছে নিজের বাচ্চাকে রক্ষা করার জন্য। এ কি জাহান্নামে যে আগুনে ফেলতে পারে বা দুনিয়ার আগুনে ফেলতে পারে? যদি বলে তোমাকে 1 লাখ টাকা দেবো, এই মহিলা তোমাকে 1 লাখ টাকা দেবো, তোমার বাচ্চাকে আগুনে ফেলে দিতে হবে, ফেলবে? কখনো ফেলবে না। এত ভালোবাসে, কখনো ফেলতে পারে না। কাল ফাকাল নবী সাল্লাল্লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এই কথার উত্তরে বললেন, না, কোনোদিন ফেলতে পারে না। দুনিয়ার আগুনে মা ছেলেকে ফেলে দিবে, এটা হতেই পারে না, অসম্ভব। ওয়া কাযালিকা, এইরকমই মনে রাখবে, ওয়ালা ইউলকিল্লাহু হাবিবাহু ফিন্নার, আল্লাহ পাকের হাবিব, জি আল্লাহ পাক যাকে ভালোবাসে তাকে কোনোদিন জাহান্নামে দেবে না। সুতরাং আল্লাহ পাকের ভালোবাসা হাসিল করতে হবে। আল্লাহকে যদি ভালোবাসতে হয়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসার দাবি করতে চাও এবং তার প্রমাণ দিতে চাও, তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। আল্লাহ পাক নবী বলছেন তুমি তাদেরকে জানিয়ে দাও যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে মহব্বত নাজিল হবে, আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ভালোবাসার যেন তৌফিক দান করেন তাকে, এবং আমাদেরকে আল্লাহ পাক যেন ভালোবাসেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। মুসনাদ আহমদ এবং হাকিমের হাদিস, আল্লামা নাসরুল আলবানী রাহমাতুল্লাহ হাদিসটি সহিহ বলেছেন।